আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এখন আগের থেকে অনেকটাই সুস্থ। তো আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অনেকে আমাকে ফোন দিয়েছেন বা অনেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে চেয়েছেন। আমি আপনাদেরকে খুব একটা সময় দিতে পারিনি। তো আমি এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা চাইলে কিন্তু এখন আমাকে ফোন দিতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রতিটা গুরুত্বপূর্ণ কল রিসিভ করে আপনাদেরকে সহজ একটা সমাধান দেওয়ার বা আপনারা যেটা জানতে চাবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো যাই হোক, আজকে আমি মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু কোরবানি চলে আসছে। এখন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু আর প্ল্যান পরিবর্তন করার কোনো অপশন নাই। মোট কথা আপনারা যা ডিসিশন নিয়েছেন সেটাই এখন আপনাদেরকে সাকসেস করতে হবে। এখন মোট কথা আমি আরেকটা জিনিস যদি আপনাদেরকে সহজভাবে বলি, সেটা হচ্ছে যে ধরুন আপনার আগামীকালকে পরীক্ষা, আপনি আজকে যা পড়ছেন সেটাই এখন আপনাকে রিভিশন দিতে হবে। এখন যদি আপনি মনে করেন যে আমি আবার নতুন করে কিছু শিখবো, নতুন করে কিছু পড়বো, তাহলে কিন্তু পরীক্ষায় যখন আপনি পরীক্ষা দিতে যাবেন দেখবেন যে সবকিছু কিন্তু গুলাই ফেলছেন। মানে আপনার ওই ভালো পরীক্ষাটা হওয়ার যেটা সম্ভাবনা ছিল সেটাও কিন্তু আর থাকবে না। তো এখান থেকে আমি আপনাদেরকে ক্লিয়ার কাট কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা কোরবানির যে টার্গেট করে যেটা প্ল্যান করছেন, যেটাই করেন না কেন সেটা ভুল হতে পারে, সেটা সঠিক হতে পারে, যেটাই হোক না কেন আপনার ক্ষেত্রে যেহেতু আপনি রাইট, তো সেটাকেই টার্গেট করে কিন্তু আপনাকে সামনের দিকে এগোতে হবে। তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে কোরবানি চলে আসছে, মোটামুটি আর মাত্র 2 মাসের মতো সময় আছে। এখানে আসলে প্ল্যান পরিবর্তন করার কোনো অপশন নাই। এখন আপনি যে খাবারে গরু ফ্যাটেনিং করতেছেন বা যে সিস্টেমে গরু খামার করতে যাচ্ছেন ঠিক সেভাবেই আপনাদেরকে করতে হবে। এখন আপনারা যদি মনে করেন যে রাকিব ভাই অমুক ভাবে গরু ফ্যাটেনিং করতেছে, তো এখন আমি রাকিব ভাইয়ের রুলসটা ফলো করব, এটা কিন্তু আপাতত আপনাদেরকে বিরত থাকতে হবে এই জিনিসটা থেকে। কেননা কোরবানি চলে আসছে, মাত্র 60 দিন আছে। আমার এই পদ্ধতি আপনার গরু অ্যাডজাস্টমেন্ট হইতে কিন্তু আরো সময় লাগতে পারে। তো এটাতে আপনার কনভার্ট হওয়াটা এখন অতটা জরুরি না। জরুরি হচ্ছে আপনি যেটা করতেছেন সেটা শতভাগ ভাবে আপনাকে ওটাকে পরিশ্রম করা, বা ওই জায়গাটাতে শতভাগ আপনাকে এফোর্ট দিতে হবে। তাহলে দেখবেন যে আপনারা কিন্তু একটা ভালো রেজাল্ট বের করতে পারবেন। আর এখন যদি আপনারা ছুটোছুটি করেন বিভিন্ন জায়গায়, একবার আমার দিকে দেখতেছেন, আরেকবার আরেকজনের একটা খামারের পদ্ধতি দেখতেছেন, আরেকজনের দেখতেছেন, 4-5 জনের দেখতেছেন, দেখার পরে কিন্তু আপনি সবকিছু গুলাই ফেলতেছেন। ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার গরু মোটা তাজাই হবে না, বা আপনি যে লভ্যাংশের যে একটা লাভ হওয়ার কথা ছিল অতিরিক্ত খরচ করে ফেলবেন, বা অতিরিক্ত আসলে প্ল্যান পরিকল্পনা অ্যাপ্লাই করার ফলে দেখবেন যে অনেক গরু ফুড পয়জনিং হয়ে গেল, অনেক গরু খেতে চাবে না, অনেক গরু মোটা তাজা হবে না, বা বিভিন্ন ধরনের আসলে সমস্যা হতে পারে। সুতরাং আপনারা কোরবানি পর্যন্ত যে যেটা প্ল্যান করছেন ঠিক সেভাবে এই 60টা দিন আগান। এর পরবর্তীতে আপনারা যদি পজিটিভ নেগেটিভ ভালো মন্দ যদি বুঝতে পারেন, কোরবানির পরে আপনারা নতুন করে প্ল্যান নেন। সেটা আমি হতে পারি, আরো 10 জন হতে পারে, যেটার সাজেশন আপনার ভালো লাগবে, যার সাজেশন ভালো লাগবে কোরবানির পরে আপনি সেটা ফলো করবেন। আপাতত আপনি যেটা করতেছেন সেটাই রাইট, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।